এদিকে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৩.৯৯ বিলিয়ন ডলারে নেমেছে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BPM ৬ অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ এখন ২৯.৯৯ বিলিয়ন ডলার। রোববার এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে গত ১৬ মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪.২২ বিলিয়ন মার্কিন ডলার। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ অব্যাহত থাকলেও মার্চের ২৮ দিনে রেমিটেন্স প্রবাহ এখনও প্রভাব পড়েনি। রোজা ঈদ সামনে রেখে এই সময়ে দেশে এসেছে ৩৩৩ কোটি ডলার, যা গেল বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪% বেশি। এই বিষয়ে বিস্তারিত জানাতে বাংলাদেশ ব্যাংক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিদ সাকিব। ওয়ালিদ, রেমিটেন্সের গতি ভালো থাকলেও রিজার্ভ কেন কমছে? বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। রিজার্ভ খুব বেশি কমেনি তামজিদ। গত ২ সপ্তাহ আগেও বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেটি ছিল সেটি ছিল ৩৪.২২ বিলিয়ন ডলার। এটি গ্রস রিজার্ভ যেটি বলা হয়। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF এর হিসেবে যেই রিজার্ভ বাংলাদেশ ব্যাংক সংরক্ষণ করে থাকে, অর্থাৎ IMF এর যে হিসাব পদ্ধতি ব্যবহার করা হয় সেই হিসেবেও কিন্তু ২৯.৫ বিলিয়ন ডলারের বেশি ছিল আর কি রিজার্ভ। তো সেক্ষেত্রে সেটি সামান্য কমেছে ৩৪.২২ বিলিয়ন ডলার থেকে কিন্তু সেটি নেমে এসেছে ৩৩.৯৯ বিলিয়ন ডলারে। অর্থাৎ এখনো গ্রস রিজার্ভ কিন্তু ৩৪ বিলিয়ন ডলারে আছে। এটি কারণ হতে পারে যে হয়তো আমদানির চাপ যেটি রয়েছেন, ব্যাংকাররা বলছেন যে হয়তো কিছুটা আমদানি ব্যয় হয়েছে, যার কারণে বাংলাদেশের যে রিজার্ভের উপর একটা চাপ পড়েছে। আর আপনি বলছিলেন যে আমাদের রেমিটেন্সের কথা বলছিলেন। আমাদের রেমিটেন্স কিন্তু মার্চের ২৮ দিনে কিন্তু রেকর্ড রেমিটেন্স এটি, অর্থাৎ গত বছরের মার্চে কিন্তু প্রথমবার ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে হচ্ছে ৩.২০ বিলিয়ন ডলার বাংলাদেশে রেমিটেন্স এসেছিল। সেটি ছিল সর্বোচ্চ রিজার্ভ। এরপর কিন্তু আরও কয়েকবার হচ্ছে ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স বাংলাদেশে এসেছিল। আর এবার যেটি এসেছে সেটি হচ্ছে ৩.৩৩ বিলিয়ন ডলার, অর্থাৎ এটি বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ রিজার্ভ রেমিটেন্স। তো সেক্ষেত্রে বলা যাচ্ছে যে আসলে প্রবাসীরা ঈদকে সামনে রেখে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন, যার কারণে আমাদের রেমিটেন্সের প্রবাহটা ভালো রয়েছে। তামজিদ, ধন্যবাদ ওয়ালিদ। আমাদের সহকর্মী ওয়ালিদ সাকিব যুক্ত ছিলেন বাংলাদেশ ব্যাংক থেকে।